হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তা নতুন দিনে নতুন আর একটু ভিডিও নিয়ে আমি চলে আসলাম, সুপ্রিয়া। তো যাই হোক, এখন বাজে সকাল 7টা আর আজকে হচ্ছে সানডে। তো বন্ধুরা, আমি প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। আশা করি তোমাদেরকেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি কটা মুরগি পুষেছিলাম। তো আজকে আমাদের বাড়ির আরেকটা যে মোরগ ছিল 3 কিলো মতো ওয়েট, 3 কিলোরও বেশি, 3.5 কিলোর মতো ওয়েট হয়েছে, সেই মুরগিটাকে মারবো। তো গাইস, স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে। তো আজকে সেই মুরগি না, অ্যাকচুয়ালি মোরগ। তো এই যে লাল মোরগটা তোমরা দেখতে পাচ্ছ, ওটাকে মারবো। তো বাকি মুরগিগুলোকে ছেড়ে আমি জালের ভিতর দিয়ে আসবো। আর ওই মুরগিটাকে একটু ছেড়ে দিয়েছি, অ্যাকচুয়ালি সবসময় জালের ভিতর থাকে। তো একটু পরে আর কি মুরগিটাকে কেটে রান্না করা হবে। আর আমাদের বাড়িতে কজনকে বলে এসেছে। তো যাই হোক, সঙ্গে থেকেও পুরো ভিডিওটা, আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে। অ্যাকচুয়ালি মুরগিটাকে কেটে কুটে সব কিছু আমি নিজে হাতে করব, রান্না করব, খাওয়া দাওয়া করব, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা আমার সঙ্গে থেকো পুরো ভিডিওটা। এই দেখো মুরগিটা গাইস কত বড়, দেখো 3.5 কিলো তো হয়ে যাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, জালের ভিতর আটকানো থেকে ওদের ওজনটা একটু কম হয়ে গেছে, 3.5 কিলো 100 গ্রাম কম আছে আর কি। তো যাই হোক বন্ধুরা, 3.5 কিলো তো কম নয়। এখন তাও মুরগিটাকে আমার না খুব মায়া লাগছে। তা কী করবো, মায়া লাগলে তো হবে না। তো যাই হোক, মুরগিটাকে এই দেখো আমি ওই জালের ভিতর একটু আটকে দিয়ে এসেছি। 8টা নাগাদ যাবো, সাইডের দোকান আছে, দোকান থেকে কেটে নিয়ে আসবো। তো বন্ধুরা, এই দেখো দোকান থেকে ভেবেছিলাম কেটে নিয়ে আসবো, তার কাটিনি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আমার ভাইয়ের 2টো বন্ধু এসছে, ওরা আর কি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো আমার না খুব মায়া লাগছে। তো আমি বললাম কি তাহলে দোকানে যাব না, তোরা একটু কেটে দিয়ে যা। তো যাই হোক, এখন ওই ভাই 2টো মুরগিটাকে এই দেখো কাটার জন্য নিয়ে যাচ্ছে। আমার খুবই খারাপ লাগছে। আমি কিন্তু ওদেরকে ওরা কাটতে যাচ্ছে, আমি কিন্তু যাইনি ওখানে। তো যাই হোক বন্ধুরা, যখনই বলি যে আমার খুব খারাপ লাগছে, তখনই আমার মা কিন্তু রাগ করে, বলে খাওয়ার জিনিস তো খেতে হবে, কাটতে হবে, কিছু হয় না। তো যাই হোক, আমার ভাই তো চলে আসলো। আর আমার ভাই কাটে না, ওইসব কাটতে পারে না। তো এই যে 2 ভাই 2টো মুরগিটাকে কেটে দিল। আর আমি কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি। এবার জল গরম করে মুরগিটাকে পরিষ্কার করে নেব। আর এখন বাজে হচ্ছে 9:30 মতো বেজে গেছে। আর সকালবেলায় ডিম ভাজি করেছিলাম আর রুটি করেছিলাম। তো আমি খেয়ে দিয়ে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি আমি ভিডিওটা অনেক বড় করব না, কারণ আজকে শুধু দেশি মুরগির রেসিপিটাই ভিডিও দিব আর কি, রান্না করা। তো যাই হোক, ওই জন্য ওই সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করিনি। তো আমি খেয়ে দিয়ে চলে আসলাম, গরম জল করা হয়ে গেছে। তাই এবার আমি মুরগিটাকে পরিষ্কার করে নিব। আর মাকেও বলছি, মা একা একা পরিষ্কার করতে অনেকটা দেরি লাগবে, তা তুমিও একটু আসো, দুইজনে একটু পরিষ্কার করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো এদিকে মাও চলে এসছে। মুরগিটাকে দেখো আমি আর আমার মা দুজনে পরিষ্কার করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, মুরগিটা কিন্তু অনেকটাই বড়, 3.5 কিলোর মতো মুরগি। তো বড় তো হবেই, তাই না? তো আমার না এখনও খারাপ লাগছিল, মাকে বলছিলাম আর মুরগি না পুষবো না। বাড়িতে এভাবে কষ্ট করে ছোটো থেকে পুষে না, খেতে গেলে অনেকটা খারাপ লাগে, আর কাটতে গেলে তার থেকে বেশি মায়া লাগে। তো যাই হোক, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, দিদি ভিডিওতে গলা কাটা ভিডিও দাও। কিন্তু বন্ধুরা দেখো, গলা কাটা ভিডিও দিলে কমিউনিটি গাইডলাইন্স এসে যায় আমার ভিডিওতে। আমি একবার একটা ভিডিও দিয়েছিলাম না হাঁসের, আমার কমিউনিটি গাইডলাইন দিয়েছিল, আমাকে সঙ্গে সঙ্গে অ্যালার্ট করেছিল ইউটিউব থেকে, বলেছিল এই ধরনের ভিডিও আর পোস্ট না করতে, পশু হত্যা না করার জন্য। তো যাই হোক, সেখান থেকে আর কি গলা কাটাটা তোমাদের দেখাই না, কিন্তু সব কিছুই তো আমি নিজের হাতে করি, সেটা তো সব কিছুই তোমাদেরকে দেখাই। তার জন্য তোমরা বলা সত্ত্বেও আমি কিন্তু গলা কাটাটা দেখাতে পারি না বন্ধুরা। একবার কমিউনিটি গাইডলাইন্স পড়ে গেছে আমার ভিডিওতে, একবার না 2বার পড়ে গেছে। ওই জন্য 3য় যদি পড়ে যায় তাহলে আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে বা কোনো প্রবলেম হবে। তো যাই হোক,
এই জন্য দেখাতে পারি না। আর দেখো এদিকে আমি কাঠে না আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, সেই আগুনে কিন্তু মুরগিটাকে পুড়িয়ে নিলাম। পুড়িয়ে তারপর এবার চলে এসেছি মুরগিটাকে কাটার জন্য। বন্ধুরা দেখো অনেক মাংস হবে কিন্তু, দেখো অনেকটাই হয়েছে। আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পিস পিস করব। আর মাকে বলেছি তুমি মশলাগুলোকে বেছে ফেলো। মা ওইদিকে আমি মাংসটা কাটতে কাটতে মশলাগুলোকে বেছে ফেলবে, আর আমি মাংসটা কেটে রেখে কিন্তু স্নান করব। আমি তো স্নান এখনও করিনি, কিন্তু স্নান করে আর মশলাটাকে পিষে তারপরে আমি কিন্তু রান্না বসিয়ে দিব। তো বন্ধুরা এই যে দেখো, দেশি চিকেন তো খেতে সবারই ভালো লাগে। আর যদি কিনে খাওয়া হয় না বাজার থেকে কেটে নিয়ে আসে বা কোনো কিছু, তাহলে কিন্তু এতটা খারাপ লাগে না। আর তোমরা তো বুঝতে পারো, বাড়িতে পোষার পরে যদি কোনো কোনো হাঁস হোক মুরগি হোক খেতে কিন্তু খুবই খারাপ লাগে, কষ্ট লাগে আর কি। ঠিক তেমন আমারও কিন্তু কষ্ট লাগে। তার জন্য মাকে বললাম, আর মাও বলছে যে আমাদের বাড়িতে আর কোনো দিন মুরগি টুরগি পোষা লাগবে না। অ্যাকচুয়ালি বন্ধুরা মুরগি টুরগি তো আমার মা পুষতে পারে না, আমিও কোনো দিন পুষিনি। এই যে মাঝে পড়ে এই যে 10টা মুরগি নিয়ে এসেছিলাম, তা 3টে তো কুকুরই খেয়ে গেছে। আর ওই যে 7টা মুরগি ছিল, 7টার থেকে খেতে খেতে আর আছে মাত্র এই যে মুরগিটা খেলাম, এটা রান্না করছি। এই মুরগিটা যদি খাই তাহলে আর 4 পিস মুরগি আছে, তো 4 পিস থেকে ওগুলো খেয়ে ফেলে দিব, রাখবো না। অ্যাকচুয়ালি আমরা খাওয়ার জন্যই পুষেছিলাম। আর জানো বন্ধুরা এতগুলো মুরগি না খেয়ে খেয়ে ফেলছি, তা চাইলে সবাই বলছে আমাদের কাছে একটা বিক্রি কর। আর আমার মা কিন্তু রান্না করে বাটিতে করে সবার বাড়িতে বাড়িতে দেয় আর কি, চাইডের যে বাড়িতে ওদেরকে দেয়। তা মা বলছে কি না আমরা তো বিক্রি করার জন্য না, আমরা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি সানডে হলে তো আমাদের এমনি কিনে নিয়ে আসতে হয়, তাহলে কেন আমরা বিক্রি করব? আর সবাই জানে যে আমরা কেমনটা মাংস খাই। তো যাই হোক বন্ধুরা, এই যে আজকে কিন্তু এই মুরগিটা মারবো, না হলে একটা হাঁসে আনার কথা বলছিল, ভাই বলছিল একটা হাঁস কিনে নিয়ে আয়। তা বলছি না, বাড়ির মুরগিগুলোকে আগে একটা একটা করে খেয়ে নিই, তারপরে এই যে মুরগিটা মারার কথা বললাম। আর আমার ভাইয়ের 2টো বন্ধুকে ফোন করলো, বললো কি যে আমাদের বাড়িতে আজকে দুপুরবেলায় যে দেশি চিকেন মারা হবে, খাবি? তো যাই হোক ওরা এসে কেটে দিয়ে গেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। এদিকে মা দেখো আলু কিন্তু মা কেটে রেখেছে, আলু পেঁয়াজ রসুন সব কিছু মা কেটে রেখেছে আমি যখন মাংসটা কাটছিলাম। এবার আমি ওইগুলোকে পেস্টে যাব। আর এ দেখো কতটা মাংস হয়েছে। আর আজকে কিন্তু মাংস রেখে দিব না, গোটা মাংস সবটাই রান্না করে ফেলবো। কেন বলো তো, 2টো ভাই আসবে, আমরা 5 জন, তারপরে আমার কাকুর বাড়িতে রান্না করে একটু দিতে হবে। তার জন্য মাংস কেটে কুটে হয়েছে 2.5 কিলোরও বেশি হয়েছে, প্রায় 3 কিলোর মতো মাংস হয়েছে। সবটা মাংসই রান্না করে ফেলবো। তো বন্ধুরা দেখো সব কিছু গুছিয়ে নিয়ে স্নান করে এখন বাজে আছে 11:30। আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। যেহেতু বন্ধুরা অনেকটাই মাংস, তোমাদেরকে বললাম না আজকে আমি মাংস রেখে দিব না, সেহেতু 2 সাইডে গ্যাসের 2টো কড়াই নিয়ে নিয়েছি। এক কড়াইতে ধরবে না, বুঝলে। প্রায় 3 কিলোর মতো মাংস হয়ে গেছে কেটে কুটে, 3 কিলো থেকে একটু কম হবে। তো যাই কিন্তু একটা কড়াতে ধরবে না, তার জন্য আর কি 2টো কড়া নিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এবার আর কি 2টো কড়াইতে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে এই সাইডের কড়াইতে এখন আলু ভাজি করছি, আর ওই সাইডে মাংসটা কষাতে দিয়েছি। তো আলুটা ভেজে রেখে দিয়ে আমি আর কি 2 সাইডে কেটে কেটে মাংসটা দিয়ে দেবো, এই সাইডে একটু আর ওই সাইডে একটু দিয়ে রান্না করব। রান্না করলে কিন্তু খুব ভালো হবে, 2টো কড়াইতেই লেগে যাবে 3 কিলোর মতো মাংস। তো ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। আর বন্ধুরা দেখো, তোমরা যারা প্রথম থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, আমার প্রথম ফ্রেন্ড আর কি। তো বন্ধুরা আমার কিন্তু অনেকগুলো বন্ধু আছে জানো, তারা কিন্তু প্রতিনিয়ত বলো দিদি হাঁস কাটা ভিডিও দাও, মুরগি কাটা ভিডিও দাও। তো বন্ধুরা দেখো, হাঁস তো আর প্রতিদিন খাওয়া যায় না, এটা তো সম্ভব না। একটা হাঁস কিনতে গেলে এখন 450 টাকা লেগে যায়। আর এই যে মুরগির কথা বলবো, মুরগি তো বাড়িতে আছে বলেই যে একটা মারছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সব সময় আমি মুরগি কাটা হাঁস কাটা ভিডিও কোথা থেকে দেব বলো? তো যাই হোক, আমার বাড়িতে যদি আমাকে না এনে দেয় তাহলে আমি কি করে আর কি দেব? তো তোমরা তো সব কিছুই বুঝতে পারো। তো বন্ধুরা আজকে যে মুরগি কাটাটা ভিডিও দিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা ভিডিওটি দেখেছো অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থেকো বন্ধুরা পুরো ভিডিও। তো বন্ধুরা মাঝপথে থেকে ছেড়ে চলে যেও না, ভিডিওটা পুরো দেখার অনুরোধ করছি। যাই হোক দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও করছি। তো যাই হোক বন্ধুরা, আর রান্না বাড়া করা হয়ে গেলে 2টো ভাই আসবে বাড়িতে আর কি খাওয়ার জন্য।
আর আমারও কাকুদের বাড়িতে দিতে হবে। আর দেখো কুকারটা খারাপ হয়ে গেছে, তো মা বলছে তাড়াতাড়ি করে বসা, তাড়াতাড়ি করে বসাই। তাড়াতাড়ি করে বসা বলতে বলতে আমার কিন্তু 11:30 বেজে গেছে। আমি বুঝতে পারছি অনেকটাই টাইম লেগে যাবে। আর দেশি মুরগি রান্না করতে বন্ধুরা অনেকটা কিন্তু সময় লেগে যায়। কুকারে যদি রান্না করা হতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সেটা তো হলো না। এই দেখো আমি দুটো কড়াইতেই নেড়ে চেড়ে নিচ্ছি, এদিকে ও কড়াইতে আছে, এদিকে ও কড়াইতে আছে। তো দুটো কড়াইতে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, মুরগিটা কিন্তু সবসময় আটকানো যদিও পড়ে থাকে না, তো মুরগিটা কিন্তু ভালোই তেল হয়েছে। কেন বলো তো, ওদেরকে সবসময় ভাত আর চাল খেতে দিই, ওই জন্য মুরগিটায় তেল কিন্তু খুব ভালো হয়েছে। দেখো দু কড়াইতে আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ঢেকে রেখে দিব অনেকটা সময়। আর কাকুদেরকে খেতে আসতে বলেছিলাম, তোমাদেরকে বললাম না কাকুদের জন্য দেবো। কাকুরা বলছে কি না, খেতে আসা লাগবে না, মাংস রান্না কর, মাংস রান্না করে বাটিতে করে দিয়ে দিবি, তারপর কাকু আর কি এসে নিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এবার আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে ঢেকে রেখে দিব। আর দেখো কুকার হলে কিন্তু এতটা সমস্যা হয় না, খুব সুন্দর করে আর কি ঢেকে হয়ে যায় তাড়াতাড়ি আর কি। দেশি মুরগিতে অনেকটা টাইম লাগে। এদিকে বন্ধুরা আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে রেখে আমি মানে দেখি আর বাকি কী কাজকর্ম আছে টুকটাক সেরে আসবো। তো যাই হোক বন্ধুরা, তেল সুন্দর তেল হয়েছে বন্ধুরা মাংসটায়, বুঝলে। মানে বাড়ির পোষা মুরগি না, খেতে একটা আলাদা একটা টেস্ট হয়। যাই বলো না কেন, কেনা মুরগি আর বাড়ির মুরগি বা কেনা হাঁস বাড়ির হাঁস আলাদাই হয়। তো যাই হোক বন্ধুরা, আমি জল টল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ পরে, মানে আধা ঘন্টার মতো হয়ে গেছে বন্ধুরা। দেখো যে মাংসটা রান্না করছি। তো বন্ধুরা দেখো যে মাংসটা রান্না করে নামিয়ে ফেলেছি। আর আমি একটু ডালও রান্না করেছি, চাটনি করেছি, দুধ গরম করেছি। আমার অলরেডি কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। পুরোটা তোমাদেরকে দেখাতে গেলে বন্ধুরা অনেক টাইম লেগে যাবে, আর আমি ভিডিওটা অত বড় করব না। আর দেখো বাটিতে মাংস তুলছি আর কি টিফিনে, এটা হচ্ছে আমাদের কাকুদের বাড়ি পাঠিয়ে দিব। আর এদিকে বন্ধুরা এখন বাজে 2:30। আর ওই যে আমাদের যে ভাইগুলো এসেছিলো না, মানে ভাইগুলোকে খেতে বলেছিল, ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর আমিও নিজে খেতে বসবো। আর ভিডিওটা যারা যারা কন্টিনিউ করেছে প্রথম থেকে, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিও। এই দেখো রিয়াও খাচ্ছে। রিয়া অ্যাকচুয়ালি ঝাল খেতে পারে না, ওই যে মাংসতে ঝোল খায় না, একটু একটু মুছে মুছে খাচ্ছে। আর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার বাকি আছে আমি আর আমার মা। তো বন্ধুরা এবার আমি আর আমার মা খেতে বসে যাব। আর এদের খেয়ে উঠতে উঠতে কিন্তু প্রায় 3টে বেজে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ, সবাই সুস্বাস্থ্য কামনায় ভিডিওটি এখানে শেষ করছি। তো কথা হবে এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ বাই বাই, টাটা।